হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকে দেখে নেব যে তোমার শত্রুরা কি ভাবছে এখন, মানে তোমার বন্ধুরূপী শত্রুরা কি ভাবছে এখন। ঠিক আছে, জেনারেল কালেকটিভ রিডিং, শর্ট রিডিং, কমন টু অল, জেন্ডার স্পেসিফিক নয়, কোনো রাশি স্পেসিফিক নয়, সবার জন্য রিডিং, সবার জন্য মানে সবার জন্য। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক কি ভাবছে তারা। তোমার কারেন্ট এনার্জিতে দাঁড়িয়ে তাদের কি বক্তব্য আসছে? ও এরা তো রীতিমতো জ্বলছে গো। আচ্ছা আচ্ছা, যা, এদের কাজ তো পুরো বেকার চলে গেল। যাই হোক, শোনো, তারা এটা ভাবছে যে তোমার সামনে দাঁড়িয়ে, মানে তোমার সামনে তারা অনেক রকম বাধা তৈরি করেছিল, এমনকি শেষ বাধাটাও তারা এমনভাবেই দেওয়ার চেষ্টা করেছে যে যাতে তুমি মৃত্যুর মতন একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারো এবং কঠিন পরিস্থিতিতে যাও। কিন্তু যার ওপর ভগবান থাকে তাকে কেউ কখনো না কিছু করতে পারে না। ওই যে বলে না, রাম রাখলে কাউকে কিছু করা যায় না, রাখে কৃষ্ণ তো মারে কে, মারে কৃষ্ণ তো বাঁচায় কে, এরকম অবস্থা হয়ে গেছে। মানে তারা অনেক চেষ্টা করে নিয়েছে, এমনকি তোমাকে মৃত্যুর মুখে ঠেলারও চেষ্টা করেছে, কিন্তু তোমার সামনে হয়ে দাঁড়িয়েছিল কি, এই যে সিংহের কাছে বেড়ালের যেমন অবস্থা, তোমার ঠিক তেমন অবস্থা। মানে তুমি নিজে এতটাই ঈশ্বরীয় শক্তিতে ভরপুর, তুমি নিজে এতটাই পজিটিভ, এতটাই তেজস্বী যে তোমার সামনে ব্যাপারটা পুরো বেড়ালের মতন পড়ে গেছিলো। ওই কিছুক্ষণের জন্য থামাতে পেরেছিল, দ্যাটস ইট, তার বেশি কিছু করতে পারেনি। তার পরবর্তীতে ওরা এত কিছু করার পরেও তোমার জয় এবং তোমার একটা হাসি খুশি জায়গা দেখে না ওরা না আর টিকে থাকতে পারছে না। মানে ওরা কি করবে কি না করবে, কিভাবে তোমার জীবনে এতটা ভালো এত কিছু ঘটে গেল, সেটাই জাস্ট ওরা বিলিভ করতে পারছে না। মানে ডেথের জায়গায় যাওয়ার মতন এতটা ভয়ঙ্কর পরিস্থিতি ক্রিয়েট করলো, কিন্তু তোমার কাছে ব্যাপারটা হয়ে গেল একটা চুনোপুটির মতন হয়ে গিয়ে তুমি আলটিমেটলি ডিভাইন হেল্প পেলে, তুমি আলটিমেটলি ঈশ্বরের সমস্ত হেল্প পেয়ে আজকে তোমার জায়গা অত্যন্ত ভালো জায়গায় এসেছে এবং ভবিষ্যতে আরও ভালো জায়গায় আসবে। আর তাদের অবস্থা অত্যন্ত শোচনীয়।